ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল বাড়ির কাছে এসে এরম যে একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু আমার ভাবনারই বাইরে। সে বেড়াল হোক, কুকুর, পিঁপড়ে কি ইঁদুর, যারই প্রাণ আছে দেখবে তাকে হত্যা করতে হলে একটু কষ্ট তো লাগেই, বাট কিছু করার নেই। এই যে ছুঁচোটা দেখছো, আগে তো হামেশাই উঠতো, তখন অতটা প্রবলেম হতো না, বাট এখন যেহেতু শেষের পথে আমরা চলে আসব, এর মাঝে কোনোভাবে ঢুকে গেছে। আমাদের গেটগুলো যেগুলো করা হয়েছে এত সেম মানে একটা পিঁপড়েও ঢুকতে পারবে না, সেখানে তো ছুঁচো ঢোকা অসম্ভব। তো কোনোভাবে হয়তো গেট খোলা ছিল, সেই টাইমে উঠে গেছে। আর শুধু উঠেই শান্ত নেই, পুরো ঘরে মানে কিচেনে টাইলসের উপর পটি করে রেখেছে। সে তো হয়েছে দোতলায় উঠে, মানে মিস্ত্রিদের কাঠ রয়েছে, বাঁশ রয়েছে, ওর ভেতরে এত পটি করেছে, মানে এত গন্ধ। দোতলায় তো এখন আর সেভাবে উঠি না, পুরো নিজের বাসা বানিয়ে ফেলেছে। তো আমি ওর পাপাকে সেটাই বলছিলাম যে এত বছর ধরে এত কষ্ট করে আমাদের একটা বাড়ি বানাতে হয়, আর ওদের বাড়ি টাড়িরও প্রয়োজন হয় না, সোজা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে পুরো ঘর বানিয়ে নিয়েছে। তো যাই হোক, ওকে মানে ওর পাপা অনেক তাড়ানোর চেষ্টা করেছে, বাট পারেনি ভেবে ওকে মারতে হয়েছে। আর এইদিকে দেখো, তারপরে এইদিকে ইলেকট্রিকের মিস্ত্রি চলে এসেছে। আর ওর পাপা এখন গিয়েছিল তোমার সুইচ বোর্ড আনতে। কালকে রাত্রিবেলা আনতে পারিনি, কেননা 2 কালারের যেহেতু নেওয়া হয়েছে, তো ওগুলো গণনা করে করে কটা সুইচ লাগবে, কটা টপ লাগবে, কটা কি লাগবে সেগুলো মিস্ত্রি বলে দেবে, তারপরে নিয়ে আসতে পারবে। কেননা 1 কালার হলে কোনো প্রবলেম ছিল না, নিয়ে চলে আসতো। তো দোকানেই বলল যেহেতু 2 কালার আমি চুজ করেছি, তোমার রান্নাঘর আর ডাইনিংয়ের জন্য 1 কালার আর বেডরুমের জন্য 1 কালার, তো সেই কারণে মিস্ত্রিরা যতটা বলে দেবে, মানে যে সুইচ যতটা বলে দেবে বা যে টপ যতটা বলে দেবে ততটাই নিতে হবে। সেই কারণে সকালবেলা মিস্ত্রিদের বসিয়ে রেখে ওর পাপা নিয়ে এসেছে। আর এটা তোমার রোমার বোধহয় হয়তো বা। এত সুন্দর এগুলো লুকিং, পুরো তোমার মডিউলার, এগুলোকে মডিউলার বোর্ড বলছে। আর এর গেট আপটা দেখো, মানে এর কার্টেনগুলোও করেছে এত হাই ফাই। এই যে দেখছো ওর পাপার হাতে গোল্ডেন কালারের, মানে এগুলোতেও হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। আর দেখতে খুবই সুন্দর, এই যে আকাশি কালারের, তোমরা হয়তো বা দেখলে। তো এটা আমার ফার্স্ট চয়েস, মানে আমি যেদিন থেকে বাড়ি করেছি আমি বলেছি যে না, এই সুইচ বোর্ডটা আমার মানে থাকতেই হবে। আর একটা নিয়েছি ব্ল্যাক, ওটা আমার ছেলে বলেছে আহিলের পছন্দ, তো আমারও পছন্দ। মানে রান্নাঘর যেহেতু তোমার একটুখানি নোংরা হয় বেশি, রান্না করতে করতে সুইচে হাত দিতে হয়, বোর্ডে হাত দিতে হয়, তো কালো কালারটা হলে বেশ ভালো হয়, এই আর কি। তো ব্ল্যাক আর তোমার হালকা স্কাই, এই 2 কালারের বোর্ড নেব এমনটা ইচ্ছে রয়েছে। আর এইদিকে আমার ছেলে দেখো, এই যে উঠে ও এখানে মাপজোক করছে যে ও কতটা বড় হয়েছে। আর ফাইনালি আমার কাচের ডিজাইনটা এবারে বুঝতে পারছো, এটা বাইরের দিকটা। তো বাইরের দিকটা দেখো পুরো গোল্ডেন কালার, মানে মনে হচ্ছে যেন সোনার মতো চকচক করছে। আর এটা যে আমার কত পছন্দের একটা কাচের ডিজাইন, যে দেখেছে সেও কিন্তু অনেক পছন্দ করেছে। আর এটা ভেতরটা থেকে পুরোটাই দেখা যাবে না, বা ভেতর থেকেও বাইরে দেখা যাবে না ঠিকঠাক মতো, আর বাইরের থেকেও ভেতরটা দেখা যাবে না, একটু ঘষা টাইপের রয়েছে। আর এইদিকে সুইচ বোর্ড লাগানো হয়ে গেছে মোটামুটি, তোমার শুধুমাত্র ডাইনিংটা বাকি রয়েছে। আর ওই যে এমসিপি বক্স, তো সেখানে মানে তারফারগুলো যোগ করতে হবে, এই কাজটুকুনি রয়েছে। তো আজকে আর লাইট টাইট জ্বালাতে পারলাম না, কেননা এখনও তোমার হয়নি। কালকে একদম কারেন্ট দিয়ে দেবে সমস্ত বক্সে, তারপরে তোমাদের জ্বালিয়ে দেখাবো। আর এটা তোমার বেড সুইচ রয়েছে, তো বেড সুইচেই তোমার এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। আগে এসির পয়েন্টটা পুরোই আলাদা হতো, একদম উপরে করে করা হতো, বাট এখন এসির পয়েন্ট বেড সুইচের সঙ্গেই নিয়ে নিয়েছে। আর নিচে রয়েছে যে ফুট ল্যাম্প বলছে, তো ফুট ল্যাম্প 3 ঘরেই, 3 ঘর বলতে 2 বেডরুম আর ডাইনিং, 3টেতেই করা হয়েছে। আর 3 কালার নেওয়া হয়েছে, তোমাদের পরে কালারগুলো দেখিয়ে দেব। আর এখানে নিয়ে আসা হয়েছে প্লাইয়ের গেট। আমি মেন গেট কাঠের যে ডিজাইনটা দিয়েছি, দোকানে গিয়েও সেম ডিজাইন পেয়ে গেছে। আর আমি তো তোমাদের বারবারই বলি যে আমার যত সিম্পল হয় তত আমার ভালো লাগে। এটাও ভীষণই সিম্পল ডিজাইনটা, বাট দেখতে খুবই অসাধারণ। তো
তো আমি প্লাইয়ের দুটো গেট নিয়ে নিয়েছি, যে মানে রুমটাতে এসি বসানো হবে, তো সেই রুমটাতে দুটো গেট রয়েছে, তো মেনলি আমি সেই রুমের জন্যই নিয়েছি। আর একটা রুমে এখন গেট করব না, কিছুদিন থেমে করব, অনেকটা খরচ হয়ে গেছে বা হচ্ছে, তো একটু রেস্ট নিয়ে নেব মাঝখানে। আর এই দিকে দেখো ব্ল্যাক কালারের বোর্ডটাও না লাগানোর পর বেশ ভালো লাগছিল। আর এগুলো সমস্ত মডিউলার কিন্তু বোর্ড রয়েছে। এই যে দেখো এখানে কিচেনেও সেট করে দিয়েছে, একদম সাদার মধ্যেখানে ব্ল্যাকটা পড়েছে না, বেশ ভালো লাগছে। তো রান্নাঘরেও দুটো বোর্ড করা রয়েছে, বোর্ডের অভাব নেই, মানে প্রত্যেকটা ঘরে দুটো তিনটে করে বোর্ড রয়েছে, তাও সে বড় বড় বোর্ড, মানে 6 তারপরে 8-এর বলে না, তো সেরম টাইপের। আর তোমাদের বলছিলাম না একটা ঝাড়ু নিয়ে নিয়েছি, বাট এখানে নিয়ে চলে এসেছি আমি, সেটাই এইটা দিয়ে না বাথরুম টাথরুম এত সুন্দর ধোয়া হয়, মানে একটুখানি সার্ফ টার্ফ ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো আমার ছেলে ঝাড়ুটা নিয়েই পুরো মানে ঘর এখানে ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিল। আর অন্ধকারে দেখো লাইট নেই, যেহেতু পুরো অন্ধকার রয়েছে। আর আজকে তোমার কাজ সেট করেছে এই যে ডাইনিংয়ের ওপরে, ডাইনিং নয় সরি, মানে আমার মেন গেটের ওপরে যে ডিজাইন রয়েছে, কাঠের গেট এখনও আসেনি, তবে এই ডিজাইনটাতেও আমি সমস্ত জায়গায় সেম কাজ ইউজ করেছি, মানে ইচিং কাজটা, এটা আমার এত পছন্দ। সানসাইড থেকে গেট থেকে আমি কোনো কিচ্ছুতে বাদ রাখিনি। আর মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট। আমি ঘর দৌড় একটুখানি পরিষ্কারও করে নিয়েছি, বাট পরিষ্কার থাকবে না, কেননা আমি ভুলেই গেছিলাম যে আমার এখনও জয়েন্টের কাজ বাকি রয়েছে। জয়েন্ট বলতে তোমার এই যে ইপক্সি করাতে হবে বাথরুমে, আর টাইলসের জয়েন্টে যে হোয়াইট সিমেন্টগুলো লাগায়, তো সেগুলোই তোমার লাগানো হয়নি, এটা মাথা দিয়েই বেরিয়ে গেছিলো, যে কারণে একদিনে মিস্ত্রি এসে কি করেছে তোমার, মানে দুটো দিনই হাতে সময় ছিল। আর এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটা লাগাতে পারিনি, কেননা টাইলস আরও নাকি কাটতে হবে। আর এখানে তোমার রয়েছে বেসিনের পয়েন্ট, তো বেসিন লাগানো হবে। বেসিনটা যেহেতু পরে নিয়ে আসা হয়েছে, আগে নিয়ে এলে পাইপলাইনের লোকেরা সেই দিনই লাগিয়ে দিত, যেদিন ট্যাঙ্ক ফ্যাঙ্ক বসানো হলো, বাট ফোন করা হয়েছিল লাগিয়ে দেবে 2-1 দিনের মধ্যেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।